এই মুহূর্তে কেমন লাগতেছে? দেখতে খুব ইচ্ছে করতেছে। দেখতে খুব ইচ্ছে করতেছে। আমি কিন্তু বলিনি উনি কে, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, আসুন যান। 신주 আমাকে 신주 신주 আমাকে এটা বল। আমরে আমরা দ্বিতীয় ধাপে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আচ্ছা, আমাদের তো নতুন গেস্ট চলে আসছে। হে, কি অবস্থা? তানজিনা, কি অবস্থা, কেমন আছেন? এটা আপনার হাজবেন্ড, রাইট? আচ্ছা, একটু পরিচয় নিই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রোহান। রোহান, আচ্ছা। কি করেন আপনি পেশায়? আমি টেইলারের কাজ করি। টেইলারিং এর কাজ করছেন, আচ্ছা। তানজিনার সঙ্গে আমি একটু পরে কথা বলছি, ওনাদের পরিচয়টা একটু দেন। আমরা হচ্ছে ওদের পাশে থাকি। ও আচ্ছা, আচ্ছা, পাশে পাশে থাকেন। আর এটা তানজিনার বেবি না? হ্যাঁ। আচ্ছা, কি ও ছেলে না মেয়ে? মেয়ে। কি নাম রাখছেন? তাবাসসুম আক্তার তানহা, নিজের নামের সাথে মিলায় রাখছেন। কি নাম আপনার? নাম জানি কি ভাই? আমার নাম অরিজিনাল নাম তরিকুল ইসলাম তরিক। ও, দুজনের নামে তো অত দিয়ে, এই জন্য তানহাই রেখে দিয়েছেন। এই কপালে টিপ দিলে কি হয়? এমনি দিছে সুন্দর। ভূত প্রেত তারপরে খারাপ নজর যাতে না দেখে, তাই তো? এই জন্যই তো দেন বোধ হয়। তাহলে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। আচ্ছা, তো আমি একটু সবার সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো যে এই খবরটা পাওয়ার পরের কি অবস্থা। আপনার ভিডিওটা দেওয়ার পরে আমরা 1 ঘন্টার মধ্যে মোটামুটি একটা পরিবারকে পাই, যে পরিবার আসলে দাবি করে যে না, আপনি তাদের পরিবার সদস্য হতে পারেন। তানজিনা, কে খবর দিয়েছে আপনাকে, আমাকে একটু বলেন প্রথমে। আমাকে ভাইয়া খবর দিয়েছে। কোন ভাইয়া? মহিউদ্দিন। মহিউদ্দিন আপনাকে জানাইছে? জি। তো জানার পরে কেমন লাগলো, কি অবস্থা? আচ্ছা, ওর পরিচয়টা নেওয়া হয়নি। হ্যালো, এই যে। তোমার নাম কি বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খাওয়া নিয়ে ব্যস্ত। কি নাম বাবা? হ্যাঁ, জুনায়েদ। ওকে, জুনায়েদের সাথে একটু পরে কথা বলতেছি। তানজিনা, আপনাকে যখন নিউজটা দিল তখন কি অবস্থা, মনের কি অবস্থা? আমার ভালো লাগতেছিল। আপনি নিজে কখনো বিশ্বাস করছেন যে এরকম একটা ঘটনা ঘটতেও পারে? বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এরকম, মানে আমি এত অল্প সময়ে আমি আমার বাবা মাকে পেয়ে যাব। না, আমিও নিশ্চিত না এখন পর্যন্ত আসলেও পেয়েছেন কিনা। তবে আমাদের এখানে যারা আসেন সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই যে না, এটা তার পরিবার না। হয়তো সময় নিয়েছে, তো সেই জায়গা থেকে মানুষ আসলে অনেক বিশ্বাস করে যে না, এখানে আসা মানে হচ্ছে কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কি হয়। এমনি কাউকে দেখলে চিনবেন? বাবা মা ভাই বোন কাউকে দেখলে কি চিনবেন? চেনার সম্ভাবনা আছে? আমার মনে হয় বাবা মাকে যদি নাও চিনি, আমি আমার ছোট বোনকে দেখলে অবশ্যই চিনবো। কেন বলেন তো? কারণ ওর অনেকগুলো মানে দাগ আছে। আচ্ছা, ওর অনেক বিপদে পড়তো, অনেক রকম চিহ্ন আছে ওর মধ্যে। আপনার ছোট ছিল? জি, আমার ছোট। কত বছরের ছোট? ওইটা বলতে পারবো না। কি নাম ছিল? জানি না। ওর নাম আলো, ছোট, একদম সবার ছোট। আচ্ছা, আমরা দেখছি এখানে কিছু বের করতে পারি কিনা। আলো নামটা কি বলেছিলেন আপনি? জি, ক্লুতে বলেছিলেন না? ওকে, ওকে। তো ব্রাদার, আপনার কতটুকু আগ্রহ ছিল যে আপনার ওয়াইফ তার পরিবার খুঁজে পাক? না, আমার তো অনেক দিন ধরে আগ্রহ আছে। আপনি সব তো জেনে শুনেই ওকে বিয়ে করেছিলেন না? ও বলছিল, আমার বিয়ে করার আগেই বলছিল যে আমার বাবা মাকে খুঁজে দিতে। আমার মানে ওর বাবা মাকে খুঁজে দিতে। তো আমার তো সামর্থ্য নাই এভাবে খোঁজার জন্য, এই জন্য এখানে এসে অনেক মানে ভালো হয়েছে। আপনি কখনো চেষ্টা করছিলেন নিজে থেকে যে না, থেকে বলতে আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করি না, এখানেই আর কি চেষ্টা। এখানেই ফার্স্ট আমার বন্ধুর মাধ্যমে চেষ্টা। আপনি জানেন জেনে তারপরে হচ্ছে হলো এই চেষ্টাটা করেন। ঠিক আছে। এবার আপনাদের ফ্যামিলিতে কি জানে বিষয়টা যেরকম? না, আমার ফ্যামিলিতে জানে না। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। যেটা যারা আপনাকে পরিবার দাবি করেছে তারা তো নিশ্চয়ই চলে আসছে, কাছাকাছি আছে, তাদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো। আর আপনি এখানে যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্য আমরা মেলাবো। কিছু হিডেন ক্লুজ ছিল, কপালের কাটা দাগ, এটা তো আপনি আমাদেরকে দেখান নাই। কোথায় কপালের কাটা দাগটা? এই যে কপালের দিকে, এই যে এটা দাগ কাটা না, এই যে এটা আর কি। কিসের দাগ এটা? এটা আমি জানি না, যখন থেকে বুঝি আমি এটা দেখি কপালে। কিন্তু কিসের দাগ এটা আপনি জানেন না। আসলে এটা খুব ভালো করে এই ক্যামেরাতে খুব একটা আসবে না, খুব ভালো করে যদি ক্লোজলি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। একদম 2 ভ্রুর ওপরেই এটা, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা বলছে হাতে পোড়া দাগ আছে আপনার একটা। হ্যাঁ, এই যে দেখি। এই যে এটা কিসের ছিল? এটা ওই যে বাসা থেকে হারাইছি, বাসা চেঞ্জ করার আগের বাসায় আমার ভাতেরই। এটা কি আপনার মা জানেন?
হ্যাঁ জানে মা। আপনি শিওর? কনফিউজ হয়ে বলেন না, কারণ দেখা যাবে যে পুরো সবকিছু ইয়ে হয়ে শিওর যাবে। না, তবে Sure জানে মা। হ্যাঁ জানার কথা। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো উনি বলতে পারবেন কি অবস্থা। তো ব্রাদার, এখন যেটা আমরা করবো যে আপনার ওয়াইফকে আমরা নিব, হ্যাঁ, স্টুডিওতে রাখবো। রাখার পরে ওনাকে যারা পরিবার দাবি করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে তারপরে আমরা ওনার মুখোমুখি করাবো। ইন দ্য মিন টাইম আপনারা পাশের রুমে থাকবেন, ঠিক আছে? সব মনোযোগ দিয়ে শুনতেছে। হাই, আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন? তোর বয়স কত? 1 মাস 13 দিন। এক মিনিট, স্মাইলিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো। একটাই বাচ্চা না? জি। ওকে বাবা, বাই বাই। কপালে এসব দিয়ে না, এগুলো দিলে গুনাহ হয়, হ্যাঁ, মারাত্মক গুনাহ। ওকে মহিউদ্দিন, তোমার কিছু বলার আছে? ইয়ে কোথায়, আরি ভাই কোথায়? ও ফ্যামিলির সাথে করে ওখানে স্টে করতেছে। ঠিক আছে, তাহলে চলে আসেন, আপনি চলে আসেন। আচ্ছা, সব খুলে দেওয়া হবে তোমাকে, সব ওকে খুলে দিতে হবে। এটা তুমি আঙ্কেলের কাছ থেকে হেল্প নাও, আসুন স্টুডিওতে খুলে দাও। টিস্যু সব কিছু আছে ভিতরে, যা যা লাগবে। চলেন। বস। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ ভাই ওনাদের সঙ্গে আছেন। ওরা কতজন আসছে? 4 জন। আচ্ছা, আমরা তো কথা শুনতে পাচ্ছি কিছুটা। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? আপনি কি মা? কে মা? আপনি মা? আচ্ছা, ওকে। ভালো আছেন না? বসেন। আমি একটু পরিচয়টা নিয়ে নিই। কি আমাকে চেনা যাচ্ছে? কিভাবে চিনছেন আমাকে বলেন? এটা চিনছেন না? আচ্ছা, একটু পরিচয়টা নিয়ে নিই। আপনার নাম কি? বিবি ফাতেমা না শুধু ফাতেমা? আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় শাহনাজ। কি হন আপনি? আমি ওনার মামি হই আরি। সম্পর্কের দিক থেকে মামি হন, কিন্তু ডিরেক্টলি মামি না। পার্শ্ববর্তী জন্য নিয়ে আসছেন। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। মানে আপনি বাবা দাবি করতেছেন, তাই না? বাবার নাম কামাল, আপনি বাবা। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি ভাই। কি নাম আপনার? মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন। শাকিলের কথা কি বলছিল? হ্যাঁ, না, শারমিন শাকিল বলেছে। শাকিল বলছে। শাকিল ভাই, আপনি এই পাশে চলে আসেন, বসেন এখানে। সো আপনি ছোটবেলা থেকে জানতেন যে আপনার বোন হারায় গেছে বা এরকম কোনো কিছু, তাই তো? আপনি ছোট না বড়? আমি ওর বড়। জি। কি হয়েছিল আপনার বাসায় একটু বলেন তো, ঘটনাটা মনে আছে নাকি? আপনার কত বছর বয়সে হারাইছে? আপনার বয়স কত তখন? আমার বয়স তখন 10 বছর। 10 বছর? জি। কি হয়েছিল আপনার মনে আছে? জি, মনে আছে। তখন আমার বাবা আপনার গাড়ি করে চালাইতো, আর আমাদের ফ্যামিলিতে অনেক অভাব ছিল, এই কারণে আমার বোনকে। কি করছিল হারানোর পরে? কিছু হয়েছিল আপনার হাতে? কি এটা কাগজ? কোন কাগজ? কিসের কাগজ এটা? ও, ওর জন্ম নিবন্ধন নাকি আপনাদের? ওর আছে। ওর আছে? কোথায় এটা? দেখি, বের করো তো। এই মহিউদ্দিন, চেক ইট।
সবগুলো চেক করো, ওরটাও চেক করো, দেখো কোনটা আছে কিনা। কাকা কি করছিলেন আপনার মাইয়া হারা যাওয়ার পরে, কি করছিলেন আমাদের একটু বলেন তো। আমি মেয়ে হারা যাওয়ার পর অনেক তাকে খোঁজ করছি, অনেক কালা করছি, মাইকিং করছি, মানে শহরে অনেক খোঁজ করছি, মেয়েটা পাই নাই। আমি মাইকিং করছেন বলতে মাইক দিয়ে মানে প্রচার করছি তাকে পাওয়ার জন্য, আচ্ছা পাই নাই। অনেক দিন আমি শহরে তাকে তালাশ করছি, পাই নাই। শহরে বলতে এটা কোথায় হারাইছিল আপনার মেয়ে? চিটাগাং, চট্টগ্রাম। চট্টগ্রাম শহরে হারাইছে? জি জি, ওই শহরে মাইকিং করছেন? শহরে মাইকিং করছি। আর আপনার এই জিডি করা বা পুলিশের কাছে যাওয়া না, এটা জানেন? ওগুলা করি নাই, করি লাভ শহরের ব্যাপার স্যাপার কার কাছে যাবো, কই যাবো, মানে কে আমাদের মানে এটা করে দিবে এরকম কোন ব্যবস্থা তখন তো ছিল না। আচ্ছা, যে কারণে করেন নাই? হ্যাঁ, করি নাই। তো অনেক খোঁজ করছি, যে যেখানে যাওয়ার জন্য বলছে সেখানে গেছি, যেখানে মেয়ে পাবো ওখানে অনেক অনেক কালার করছি, অনেক জনে বলছে ওখানে মেয়ে আছে, মেয়ে ওখানে গেলে ভাবা অমুক চেহারা মেয়ে একটা গেছে, ওখানেও গেছি, অনেক 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 বছর খোঁজ করছি, কিন্তু দেখা যাচ্ছে পাই নাই। না ভাবাতে মানে দুঃখ কান্না করতে করতে আসছে এই পর্যন্ত আর কি। আপনার ওনাকে তো কথা বলা হয়েছিল না আরিফ ভাই, ওনার সঙ্গে তো কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কাছে যাচ্ছি। কাকি মেয়ে হারানোর পরে কি করছিলেন আমাকে একটু বলেন তো। কষ্টে আছিলাম মেয়ের জন্য। কষ্টে তো সব বাপ মাই থাকে, কিন্তু কিছু কি করছিলেন? কেমনে হারাইলো মেয়েটা? মেয়েটা এই তালতো বোনিটা, আচ্ছা বুঝছেন, তালতো বোনে দেখি, তালতো বোনে লয়ে গেছে, কজন বোনে এত কষ্ট। ও আপনি নিয়ে গেছিলেন? ও তাহলে তো আপনি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর জন্য। কি হয়েছে বলেন তো, আপনি বলেন। ভাই আমি উনি গরিব তালতো বোন, আমি মেয়েটা আমাকে দিতেন। আগে আরেকজনের বাসা ছিল, ওরা মারধর করছে, মানে ওরা খোয়া ভাত খাওয়াইছে, বুঝছেন। আমি শোনার পরে বলছেন তালতো বোন আমার মেয়েটা দিতেন, আমার কাজে বুয়া আছে বাসায়, উনি কাজ করা লাগবে না, ওনার হলে এমনি আমি বড় করবো। ওই খেয়ালে আমি ওনাকে নিয়ে গেছি, রাখছি। রাখার পরে একদিন হঠাৎ করে ওই এখন নিচে পাঠাচ্ছি সবজির জন্য। আরে তানজিনা তুমি সবজিটা নিয়ে আসো, আমি এটাই বলছি। এতটুকু পরে তরকারি সবজিটা বাসায় নিয়ে আসছে, 80 টাকা নিয়ে গেছে। টাকা নেবার পরে তানজিনা বাসাটা হারাই ফেলছে। তারপরে কি করছিলেন বলেন তো, এরপরে কিছু করছিলেন? ওখানে 10 মিনিট পরে ফাইগেন না দেখি, ওখানে আমার বাসায় গল্লি গল্লি রিক্সা নিয়ে খোঁজ করছি, মানুষের জিজ্ঞাসা করছি, অনেক ফেলারে উড়ি জিজ্ঞাসা করছি, বুঝছেন না। এই মাইক দিয়ে পাবলিসিটি করাইছি, মানে কোন রকম মেয়ে ছোট তো তখন 7 বছর। এইটাই এটুকু ভাই। তো ওদেরকে জানানোর পরে? হ্যাঁ, ওনাদেরকে আমরা দিনে দিনে চলে আসছি না, জানাইছি না। তারপরে ওনারা কি না, ওনারা আমাকে কোনো মন্দ সন্ত বলে নাই, কিচ্ছু বলে নাই। কিচ্ছু বলে নাই? আচ্ছা, তো যখন আপনি খোঁজটা পাইলেন যে এরকম তানজিনাকে পাওয়া গেছে, আপনার কাছে খোঁজ গেছে কিভাবে? আমি ওডিয়াতে মোবাইলে ঢুকছি। আপনি সেটা তো ঢুকছেন, কিন্তু আপনার কাছে সংবাদ নিয়ে গেছে? সংবাদ আমার ছেলে দুবাই থেকে পাঠাইছে। আচ্ছা, ওনার ছেলে দুবাই থেকে, উনি কি ফার্স্ট সোর্স নাকি আমাদের যে দুবাই থেকে এক ভাই আছে? দুবাই থেকে না, ওমান প্রবাসী। হ্যাঁ, প্রথম সোর্সটা একটু বলেন তো। হ্যাঁ জি, উনি একটা কমেন্টস করে যে আমি ওর মামাতো ভাই। কি নাম ওনার? ওর নাম হচ্ছে একরাম। একরাম কি মামাতো ভাই নাকি? জি, আমার আপনার মামাতো ভাই? আচ্ছা, একরাম। জি, ওকে, ইন্টারেস্টিং। তারপর যখন কমেন্টস করে, ওনাকে আমি মানে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি। আচ্ছা, তো একজনকে রেসপন্স করছে, ওনার নাম হচ্ছে, উনি দুবাই প্রবাসী, মোহাম্মদ রাফি ভাই। ওনাকে রেসপন্স করছে রাফি ভাই, মানে ওই ভদ্রলোকের ইমো নাম্বার নিচ্ছে। ইমো নাম্বার নিয়ে আমাকে মানে ফোন দিচ্ছে রাফি ভাই, আরিফ ভাই আপনি তানজিনিয়াপুর মামাতো ভাইয়ের সাথে কথা বলেন, যে মামাতো ভাইটা। আচ্ছা, না কিন্তু যে লোক কমেন্টস করছে ওমান প্রবাসী, সে লোক রেসপন্স করে নাই প্রথমে, আমাকে করেনি। হ্যাঁ, আচ্ছা করেনি। আচ্ছা, কিন্তু রাফি এবার পাইলো কোথা থেকে? রাফি কার নাম্বার নিয়েছে? ওই যে ওমান প্রবাসী, মানে একরাম ভাই থেকে, যিনি কমেন্টস করছে ওনার কাছ থেকে নাম্বার নিয়েছে। নাম্বার নিয়ে হচ্ছে আপনাকে দিয়েছে যে ওনার ফ্যামিলির সাথে কথা বলতে। রাফির সাথে হচ্ছে হলো কার সম্পর্ক আছে তাইলে? ওমান প্রবাসী একরামের সম্পর্ক আছে। ওনার কি একই সাথে থাকে? না, একই সাথে থাকে না, মানে উনিও আমাদের এই ভিডিওগুলো দেখে। ও, উনিও আমাদের একজন টিম মেম্বার। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর তো আমি যখন একরাম ভাইকে মানে কল করি, তো ভাইয়া বললো যে হ্যাঁ আমি এই পরিবারটাকে চিনি, ও আমার কত বলি। পরে প্রথমে শাকিল ভাইয়ের নাম্বার দেয়। শাকিল ভাইকে কথা হয়েছিল আপনার সঙ্গে? আমার সাথে কথা হয়েছিল। প্রথম আমার মামাতো ভাই বলে, ওখান থেকে ওই মুহূর্তে ফোন করি যে তোর বোনকে ভাবা গেছে। আমি তো অবাক হয়ে গেছি, কি আমার বোন পাওয়া গেছে, কি বলে সব, কি বলে। আমি মানে বলার মতো বাসায় যা বলছি। তো এখন পরে কিছুক্ষণ পরে বলতেছে যে তুই কথা বল, আর আমি তোর বোনের ছবি দেখছি তুই মতে স্ক্রিনশট। আচ্ছা, তো দেওয়ার পরে আবার এগুলা দেখছি। তারপরে এরপরে আবার নাম্বারটা দিছে ওনাকে, উনি আমার কাছে কল বলছে, আমি কথা বলি শিওর হলাম। তারপরে উনি আমাকে আপনাদের ইউটিউবের আইডি দিছে, ওটা আমি ইউটিউবে দেখি। আমার বোনের কথা শুনে আমি পুরোপুরি চেহারা দেখে চেনা নাই, কিন্তু কথা শুনে কথা চেহারা দেখে কাকি ভিডিও দেখার পরে কি মনে হয়েছে এটা আপনার মেয়ে হইতে পারে? জি, আমার এটা আপনার মেয়ে কনফার্ম? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি হলো? মানে আমাদের তানজিনাপুর জন্য উনি ওয়েট করে থাকতো যে তানজিনা কবে আসে। হ্যাঁ, এটা আপনি স্ট্যাটাসে বোধহয় একটা কমেন্টস করছিলেন, রিপ্লাই দিয়েছিলেন, আমি ইন্ট্রোতে বলেছিলাম। মানে অনেকদিন হলো উনিও আছে, লাইন আছে তানজিনা কবে আসে। আচ্ছা, উনি এই কারণে আমাদের ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে রেজাল্ট বের করা সম্ভব হয়েছে। তো মানে ওনাকে যখন আমি নক করছি, উনি একটু মানে বিজি ছিল, ছিল, তো এই জন্য একটু আরো দেরি হলো। তারপর মানে এটা কি ইকরাম? পরিবারের। আচ্ছা, আমরা একটু ইকরামকে কানেক্ট করতে পারি কিনা দেখি। পাইছে, লাইনে পাইছি? হ্যালো
আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে, আমিও ভালো আছি ভাই। আমি হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে কিবরিয়া বলছিলাম। আপনি ইকরাম সাহেব বলছেন? আচ্ছা, আপনি বর্তমানে কোথায় আছেন? ওমানে। আচ্ছা, এই যে আমাদের যে তানজিনা সম্পর্কে আপনার কি হয়? কি হয় ভাইয়া? ফুফাতো বোন। আপনি এই যে শাকিলকে চেনেন? কথা বলেন তো, দেন ওনাকে ফোন নাম্বারটা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন না? হ্যাঁ, আমরা এখন এখানে অফিসে আসছি, এখন কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলতেছি, আর কি আসু বিষয় ওনারা বলতেছে বা আমরা দেখবো এই জন্য আর কি। আর আমার বোনকে দেখাবো, আগ্রহী বসে আছি, এটাই। না, দেখা হয়নি এখনো, দেখা হয়নি। ঠিক আছে, আসেন। একরাম ভাই, আপনি তো ভিডিওটা ফার্স্ট দেখেন না? আপনি নাকি এরকম যে অপেক্ষা করে থাকেন যে কবে আপনার এই বোনটা আসবে, মামাতো বোনটা আসবে? হ্যাঁ, আচ্ছা তেমন একটা মনে নেই আমার কিছু। আচ্ছা, ওকে মানে ওকে দেখি না আমার মনে হয়। আচ্ছা, ওর কথা একদম ছোট মনে আছে, ফেস মনে আছে। হ্যাঁ, তো আমি যে ভিডিওটা দেখি আমি ফুল ভিডিওটা দেখি নাই, শুধু আপনি ওই যে বিস্তারিত কথাগুলো প্রথমে বলতেছেন, দুটো কথা শুনছি, তারপর আমি তানজিনার ফেস দেখে আমি সিলেক্ট করছি। ও ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনি। জি, আসসালামু আলাইকুম। তো তাহলে তো হয়ে গেল, আমরা ফার্স্ট সাথে কথা বলে ফেললাম। এবার একটু আপনার বাড়ির ঠিকানাটা বলেন, যেভাবে আপনার বাড়িতে যাওয়া যাবে সেই ঠিকানাটা বলেন। আমাদের বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম মিরসরাই, জোরালগঞ্জ আমাদের বাড়ি। থানা মিরসরাই ছিল, এখন জোরালগঞ্জ থানা। জোরালগঞ্জ থানা। গ্রামের নাম গোপীনাথপুর। গোপীনাথপুর। ওখানে গিয়ে আপনাদের নাম বললে সবাই আপনাকে চেনে। আচ্ছা জি কাকা, ভিডিওটা আপনি কখন পাইলেন একটু বলেন। আমি ভিডিওটা সর্বপ্রথমে পাইছি। সবার প্রথমে পাইছেন আপনি? কিভাবে পেলেন? কে? আচ্ছা কাকা, চেয়ারে আসুন তো, আপনার লাইট রিফ্লেক্ট করতেছে, সরি। হ্যাঁ বলেন। প্রথমে আমার বাগিনা ভাইছে, বাগিনার মা করে আমার ছেলে ভাইছে, ছেলে ঘরে তার মামাই আমার কাছে লম্বা নিয়েছে। লম্বা নিয়েছে, আমি ফার্স্ট বাড়ি থেকে একটা মোবাইল নিয়েছি। মোবাইল নিয়ে লম্বাটা এটা টাইপ করাতে আমার মেয়ে এটা দেখার মতো আমার এরকম ছিল। কেন কেন আপনার মেয়ে দেখার মতো চিনতে পারছেন? চিনতে পারছি মানে 100%। আমার মেয়ে, আমি যেমন আমার মেয়ের এইটা একটা কপালের দাগ আছে। কপালের দাগটা কিসের কাকা? এটা শুক্রবেলা হে রোগ হয়েছে, আমি চাল কাটি করে সনে করে কাটি, তার চালের ভাত দিয়ে বার করে একটা বসে দিই, এই আমি পোড়া দাগ দিছি এই রোগের জন্য। আচ্ছা, বুঝছেন? তো এই মর্মে তাকে মানে আর বলবো কি, ঠিকানা দাও কি, তারা তো আমি দেখিয়েছি নিয়ে আমার মেয়ে। এটাও বলছিল না এই বসির দাগটার কথাটা? তোমাকে বসির দাগ বলে, ও কিসের দাগ সেটা বলতে পারে না, কিন্তু একটা বসির দাগ তুমি আমাকে বোধহয় অফ রেকর্ডে কবে দিন, একদিন আগে না দিন আগে সেটা ওনার থেকে। ও, এটা এনার কাছ থেকে নিছো, কিন্তু উনি জানে না কিসের দাগ। জানে না কিসের দাগ, কিন্তু দাগ আছে এটাই শুধু বলতে পারে। তানজিনা জানে কিসের দাগ, তানজিনা জানে না, কিন্তু আপনি জানেন হচ্ছে। আমি জানি, সে মাই জানে। আচ্ছা কাকি, আপনার মেয়ে স্টুডিওতে আছে, মেয়েকে তো কোথাও খুঁজে পাচ্ছেন না, অনেকে এসে ঘাবড়ে যায়, আমরা কার জন্য আসলাম, কোথাও কাউকে দেখতেছি না, ওই যে স্টুডিওতে আছে। হ্যাঁ, আমরা এখন নিব সামনাসামনি, দেখেন সামনাসামনি চেনে কিনা, যদি চেনে তো ভালো, আর না চিনলে চেনানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনারা তো কনফার্ম এটা আপনাদের, আপনি তো চিনবেন। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা তো সব শুনছেন এখানে বসে না? ওকে, অপেক্ষা করেন। তানজিনা, কিছু শোনা গেছে ভিতর থেকে? না ভাইয়া, কিছু শোনা যায় নাই? ওকে। সো তানজিনা, কপালের কাটা দাগ, হাতের পোড়া দাগ, এই দুটো বের করা সম্ভব হয় নাই। কপালের কাটা দাগটা কেন এটা আপনি জানেন না, আর হাতের পোড়া দাগটা এটা আপনি জানেন। আপনি বলতেছিলেন যে মার জানার কথা বিষয়টা। ঠিক আছে, যারা দাবি করতেছে তাদেরকে দেখে যদি আপনি চিনতে পারেন তাহলে তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যদি না চিনতে পারেন তাহলে মেলানোর চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। আপনি যার বাড়িতে থাকা অবস্থায় হারাইছিলেন, ওই যে বলছিলেন ছোটবেলায় ওই সবজি আনতে গেছেন, তারপরে হচ্ছে সবজি আনার পয়সা দিতে গিয়ে হলো আপনি এই ঘটনাটা ঘটে, তাকে দেখলে চিনবেন? যদি সেই মানুষ মহিলাকে আমি নিয়ে আসতে পারি? হ্যাঁ, আমি ওনাকে দেখলে চিনবো। কনফার্ম আপনি ওনাকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? কত বছর আগের ঘটনা এটা? কত বছর তো আমি মনে নাই, আমার জানা নাই, তবে দেখলে চিনবো। আচ্ছা, আমি এক এক করে দেখাবো কে কে কারা কারা। ঠিক আছে, তারপরে হলো বাকি বিষয়টা আপনি দেখেন মিলে কিনা, এই হচ্ছে বিষয়। এই মুহূর্তে কেমন লাগতেছে? দেখতে খুব ইচ্ছে করতেছে। দেখতে খুব ইচ্ছা করতেছে। আমি কিন্তু বলিনি উনি কে, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো
যদি না চেনেন চেনার চেষ্টা করবেন, আর যদি চেনেন তাহলে হয়ে গেল। ঠিক আছে? তুমি ওই পাশের ভদ্রমহিলাকে নিয়ে আসো। আসুন যান। আন্টি চিনছো আমাকে? হ্যাঁ চিনছো? চিনছে আমাকে। বসেন বসেন প্লিজ। 6 মাস হয়ে যদি বহু কান্না করছি, বহুত হয়েছে। আঙ্কেলে বরান পড়ছিল, ও বোধহয় চেনা নাই, কনফিউজ হচ্ছেন আপনি। না চিনলেও বলেন, হয়তো আবেগ চলে আসছে বা চেনা চেনা লাগতেছে, বাট চশমা খুলে ফেলবো না, শুদ্ধ ভাষায় বলতো তো তাই। আচ্ছা আচ্ছা, তাহলে চশমা খুলে ফেলাই। শুদ্ধ ভাষায় কথা বলতো, শুদ্ধ ভাষায় কথা বলতো, কনফিউজ লাগতেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রাজিয়া রামু আমি। বাসায় কি কি ছিল দেখেন, মনে করতে পারেন কিনা, ওনার সাথে কথা বলে ওনাদের বাসার কোনো কিছু মনে করতে পারেন কিনা। ওই আমি সবজি লে ফাটাইছি, যে তুমি লিফটে উঠছো, যেন তুমি আমাকে সবজি আনি দিই, টাকা নেই। ওই বাসাতেই আছেন নাকি এখনো, নাকি বাসা চেঞ্জ হয়েছে? না, ওই বাসা থেকে এখন গ্রাম বাড়িতে চলে আসছে। ও, আপনাদের বাড়িতে দুইটা বিল্ডিং না, মানে বাসাটাও খুব একটা মনে নাই, তবে ওনাদের গ্রামের বাড়িতে দুইটা বাড়ি আছে, দুইতলা দোতলা। ঠিক আছে, দোতলা বাড়ি ছিল। আচ্ছা ঠিক আছে, বলছে তো এটা, তো এইটা এটা শিওর দোতলা। আমি রাজিয়াপুর বিয়েতে ছিলাম। তো রাজিয়াপুর বিয়েতে ছিলাম। রাজিয়াটাকে? হ্যাঁ, বিয়ে হয়েছে। ওনার রাজিয়াপুর বিয়ে তো দেখো নাই তুমি? দেখছি, ছিলাম বিয়েতে। ছিলা? হ্যাঁ। রাজিয়া কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ও, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রোবেল। সে এখন দুবাই। ছোটটা রিয়াদ, ছোট্ট রিয়াদ ব্যাট খেলাতে যান। ঠিক আছে, খেলাইছে। উনি নাই, উনি মারা গেছে। কিভাবে? উনি পুকুরে পড়ে মারা গেছে। আপনার হাজবেন্ড? না, আমার ছেলে ছোটটা। ও আচ্ছা, ছেলে। কিন্তু ও তো বড় ছিল মনে হয়। বড়টা এখন ডুবাই গেছে। রুবেল বড় ছিল না, ওই যে বড় ছিল হৃদয়, যেটা রিয়া তো পুকুরে পড়ার মতো ছোট ছিল না। ছোট ছিল না, ওই একজনের ধাক্কায় ফেলা দিছে। আচ্ছা, না না, একটু সময় নেই, যদি না চিনেন একটু সময় নেই। আপনি এক কাজ করেন, আপনি একটু বাইরে বসেন, আরো এক এক করে আমি লোকজন নিয়ে আসবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনি কি বাইরে বসেন, একটু দাঁড়ান। আপনার তানজিনা? হ্যাঁ, আপনি যান, ওই ভদ্রমহিলাকে পাঠাও। যান। Allah
কাকি সময় নেন, পানি খান। তানজিনা, ভদ্রমহিলা মা দাবি করতেছে, কিন্তু আপনি তাকে দেখেও চেনেন না। আমার মা এখানে ছিল, ওই যে আছে তিল, হ্যাঁ ওই তো কপালে দাগ আছে। ওই দেখেন কিসের দাগ এটা কাকি বলেন তো? হ্যাঁ বড়িটা। বড়িটা কি? বড়িটা বুঝেন? মাছ ধরে যে হ্যাঁ বর্ষি। বসি হ্যাঁ ওই তো এই বর্ষিতে দাগ দিছিলেন কেন দিছিলেন কাকি? ওই মরিটা তো লাগিল চাল কাটছি হ্যাঁ জাল দি হ্যাঁ। আমনে মাছ ধরে যে হ্যাঁ মাছের জাল দি বেয়া এবার চাল কাটি তুলি এবারে দিত বেয়স দিয়ে তো কই থাকতো না দাগিয়ে দিছি যে মা। ও কোথায় পানিতে পড়ছিল? জি না না তাহলে বেহুশি কেন কি হইছে? আলগা কেন আসিল বুঝলেন? অসুস্থ ছিল। অসুস্থ ছিল তো ছিল তো এবার কাকু তো বেকা ছিল এই জন্য বসি দিয়ে দিছেন। জি গ্রাম অঞ্চলে বিভিন্ন রকমের প্রথা আছে আর কি, সেই কারণে। এটা মনে নাই অনেক ছোটবেলায় না? জি জানাম না ও একবারে প্রথম দেখাই চেনে নাই, কিন্তু একটু চেনা চেনা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা কথা বলবো। হ্যাঁ আলোরে দেখলি হয়তো। আলো আনছেন? আলোরে নিয়ে আসছেন নাকি? ছবি আনছেন? হোল্ড, আলোর ছবিটা দাও আমাকে। আলোকে সরাসরি দেখলে একটু বেশি ভালো হইতো। কিন্তু আলো কানেন না কেন? ওই আলো গাড়িতে আসিল না। গাড়িতে আসতে পারে না? না ওই আমনে বমি করে। আচ্ছা এই জন্য আনতে পারেনি। সরাসরি না দেখলেও সমস্যা নাই, আপনি ছবি দেখেন, সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে, টেনশনের কোনো কারণ নাই। এই আলোর কথাই আপনি বলতেছিলেন যে আলোকে দেখলে আপনি চিনবেন। আমার মনে হচ্ছিল যে আলোকে নিয়ে আসাটা খুব জরুরি ছিল, কিন্তু এই বিষয়টা আমরা সম্পূর্ণ আসলে যারা আসেন ওনাদের উপর ছেড়ে দেই। অনেক সময় দেখা গেল যে যদি আমরা বলি যে অমুকে নিয়ে আসেন, দেখা গেল ম্যানেজ করতে গিয়ে ওনাদের অনেক সময় চলে যায়। হ্যাঁ আমরা তো পারলে গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ নিয়ে আসতে চাই, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ডিলে হয়ে যাবে। আর ডিলে হয়ে গেলে তখন অনেক রকমের সমস্যা থাকে, দেখা গেলো ও হয়তো সোর্স খুঁজে বের করে যোগাযোগ করে ফেলছে। তো এই জটিলতাগুলোর কারণে আমরা অনেক সময় একটু আর্লি করতে গিয়ে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। আমরা চেষ্টা করছি আলোর ছবি বের করার জন্য। এটা আপনার মেয়ে কাকি? জি। আর কোনো মেয়ে পারলেন নাই তো? হারাই গেছে, ঠিক আছে, মেয়ে মনে করে পারলেন, অনেকেই করে কিন্তু এরকম। না এটা আমার মেয়ে, আমি চিনি গেছি আর দিলে। দেখো মোবাইলে ছবি আছে, দেখেন তো চিনেন কিনা। ওইটা তানদিনা এই আলো সালমা আক্তার আলো আরে বড় হয়ে গেছে, আমি চিনতে বড় হয়ে গেছে, চিনতেছেন। দেখি ওইটা কোলে লুলাইটা দে না বুঝতেছি। এটা আপনার মেয়ে, বর্তমান মেয়ে? এটা ওর ছোট? জি ইয়ে ছোট আর নাই। আচ্ছা এই হিয়া আমি জানি না আপনারা দেখতে এভাবে ক্যামেরাতে আসবে কিনা, মানে একদম পুরা কার্বন কপি আর কি। হ্যাঁ একটু ফোকাস নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখলে বুঝবেন। ওনাকে পানি দাও তো, গলারি হয়ে গেছে। মানে ওর সাথে মোটামুটি ওর বোন হচ্ছে একেবারে কার্বন কপি। হ্যাঁ যদিও বোন মানে আর কি, চেহারা ঠেহারা সমস্ত কিছু মাশাআল্লাহ। কাকি ঠিক আছেন আপনি? ঠিক আছেন? মনে সাহস রাখতে হবে। হ্যাঁ কি মুখটা বন্ধ করে দেন। ভদ্রলোককে নিয়ে আসো। বড় বাড়ি হতে পারে মা, চিনতে পারছেন? দাঁড়ান এই এত সহজে তো ছাড়বো না, আসেন। আর সবকিছু মিলে যান, বন্ধ করুন ডান পাশে। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ওনার সাথে কথা। কাকা মনে সাহস রাখেন, শক্ত থাকেন। বাবা তোর কি হয়েছিল মা?
আল্লাহু আকবার। কাকা খুঁজছেন খুব না? অনেক খুঁজি, কত উদ্যোগের কাছে গেছি। রোজগার কইলে টুকরা, আমার তো অর্থ নাই। বড় মেয়ে, আমার সেজো মেয়ে, সেজো মেয়ে, ওরা আমার জীবন মরণ, ওরা আমার ভালোবাসা, ও আর কইলে হয় আর এখন ছাড়া আমি দুনিয়া কিছু বুঝি না। আমার দ্বন্দ্বলতের প্রয়োজন, আমার শুধু ছাড়া আর অভাব নাই। আর কইলে ছয় চলে গেছে। আল্লাহ রহমত আর কান্না আল্লাহ কবুল করছি। আল্লাহ কাছে অনেক কান্না খেয়েছি। আজ আল্লাহ তুমি আর ফিরে দাও, আল্লাহ তুমি আজ আর দাও। আর কি দোষ করছি? আর দ্বন্দ্বলত নাই, মা বাবা ফোনে কেউ নাই, আর হুদি গিলে তুমি গালি যাইবা। আমি আল্লাহ কাছে প্রতিদিন কান্দি। এমনি আসতো কাকা, আপনি যে আল্লাহর কাছে বলছেন, আপনার বিশ্বাস ছিল ফিরে আসবে। আপনাকে মাধ্যমে আমার বাতি বাগিনার রহমত, বাগিনার উপর আল্লাহ উচিলা, আপনাকে উচিলাই আজ আমার জি হয়তো সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহমত হোক, আল্লাহ আপনাকে মঙ্গল কামনা করুক। নিশ্চয়ই নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। আপনাকে সহযোগিতা আজকে এ পর্যন্ত আমার মেয়ের আজকে আমি খুঁজি পেয়েছি। কি আশ্চর্য বিষয় দেখেন, এই ভদ্রলোক এরা ইউটিউব বোঝে না, ফেসবুক বোঝে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে, কোনো না কোনো ভাবে আল্লাহ ওনাদেরকে ফিরাই দিছে। আল্লাহুম্মা আমিন। অসাধারণ, অসাধারণ। কাকা, মেয়ে চিনতে পারছে কিনা? মেয়ের সাথে তো কথা বলার বিষয় আছে। হ্যাঁ, আমার মেয়ে আমি চিনছি, আপনি চিনছেন, সেটা ঠিক আছে। মেয়ের জায়গা থেকেও আমরা শুনবো। আমি কয়েকটা জিনিস মিলাই, আমি বুঝতে পারছি আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন। ওনার নাম, আপনার কাকা, আপনার নাম মোহাম্মদ কামালউদ্দিন। আপনার পেশা কি ছিল কাকা? আপনি কি কখনো রিক্সা, ভ্যান গাড়ি চালাতেন? কখনো কি আইসক্রিম বিক্রি করতেন? আমি অনেক, এখনো গাড়ি চালাই। এখনো গাড়ি চালান? ওই সময় কি রিক্সা করে আইসক্রিম? এখন তো অটো গাড়ি হয়েছে, অটো গাড়ি, তখন বাংলা রিক্সা চালাচ্ছি, গেজির ভ্যান চালাচ্ছি, অনেক টাইম আইসক্রিম বিক্রি করছেন, অনেক কিছু করছি। আপনার নাম? নাম ফাতেমা। ফাতেমা, মিল পারছেন এখন পর্যন্ত। আচ্ছা, ভাই বোন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন। আচ্ছা, নামগুলো বলেন তো কাকা একটু সিরিয়ালি। আমার বড় মেয়ের নাম শারমিন আক্তার, তারপরের জন শাকিল হোসেন, তারপরের জন সজীব হোসেন, তারপর সালমা আক্তার আলো। জি, মিল পাইছেন। আচ্ছা, দুজন মামাতো ভাইয়ের নাম শহীদ এবং তৌহিদ। তৌহিদ আর শহীদ নামে কেউ আছে? ঠিকানা বলছে ফেনী, নোয়াখালী। আপনাদের বাড়ি কোথায়? আমার মেইন বাড়ি হলো কবিরহাট, নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। আমার আইডিয়া আছে, আমার সুবর্ণচর, আমাদের নতুন বাড়ি, পুরাতন বাড়ি কবিরহাট। আচ্ছা, আপনার মাঝদি, মানে ওই সদর উপজেলা। আচ্ছা, চট্টগ্রামে এই মহিলার কাছে কি কাজে দিয়েছিলেন? লাস্ট থেকে এই মহিলার কাছে দিয়েছিলেন? তাল তো বলি। আচ্ছা, যারা নিয়ে গেছে তার নাম শাহনাজ। শাহনাজ, ওনার নাম রুবেল। এনার নাম কি শাহনাজ? এই শাহনাজ সম্ভবত কাপড়ের ব্যবসা করতেন। 3টা মেয়ে, রাজিয়া, রুবেল, শুভ, রিয়াদ, হৃদয়। মিলছে, একজন তো মারা গেছে। আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল, পাশে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছ নাই, এখন কাটিয়ে গেছে, গম গাছ আছে। রান্নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। এই পুকুর কি এখনো আছে নাকি? পুকুর এখনো আছে। আমাদের বাসার পেছন দিকে নানুর বাসায় যাওয়া যেত। আর নানুর বাসা আমাদের বাসার কাছেই ছিল। নানুর বাড়িতে 2টা ঘর ছিল। নানুর বাসার সামনে পেয়ারা গাছ ছিল। নানুর বাসার পেছনে একটা পুকুর ছিল, নানা বেদ বিক্রি করতো। আচ্ছা, ওকে। প্রথমে বড় বোন আমাকে এবং আমাকে বাড়ির কাজে দেয়। ওই বাড়িতে আমাকে জোর করে ভাত খাওয়ানো ছিল। ওই যে যেটা আপনি বলছেন, এগুলো সব মিলছে। আচ্ছা, ওইটা বিচার হবে। হ্যাঁ, না কোনো কিছু বিচার করা যাবে না কাকা। আমি একটা কথা বলি, ভালো হয়েছে, উপরওয়ালা বিচার করবে, এটাই সর্বোত্তম বিচার। শোনেন কাকি, আমি এখন একটা কথা বলি। আপন ঠিকানাতে যখন আমরা কোনো পরিবারের মানে কেউ যখন আসে, এসে বলে আমার বাপ মাকে খুঁজতেছি, তারপরে যখন বাপ মা পায়, এই বাচ্চাটাতে এমনি এমনি হারায় নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় বাবা মায়ের ভুল আছে, অথবা যেখানে কাজে দিয়েছিল তাদের ভুল আছে। এখন আচ্ছা কাকা বলি আমি, সেটা যেহেতু বিচারের কথা বলছেন, যেহেতু পাওয়া গেছে, হ্যাঁ, আপনাকে তো আল্লাহ নাও মিলা দিতে পারতো। বিচার আল্লাহর হাতে ছেড়ে দেন, তাই না? এতদিন যেহেতু বিচার করেন নাই, এতদিন যেহেতু ধরেন নাই, এই ভদ্র মহিলার তো কোনো দোষ নাই। এনার আগে যাদের কথা বলছেন, ঠিক আছে, তাহলে ওইটা করা যাবে না। করলে আমাদের আপন ঠিকানার উপর প্রভাব পড়বে, করা যাবে না। উনি ভালো মহিলা, উনি খুব যথেষ্ট চেষ্টা করছে, উনি অনেক সহযোগিতা করছে। আজকে উনি শোনা মতায় চলে আসি। জি, আমাদের ভাষা আমরা তাকে তালাশ করা লাগলো, সে নিজেই সহিচ্ছে চলে এসেছে। আমিও যাবো, মাশাআল্লাহ, বুঝছেন? সবার সঙ্গে দেখা করাই দিব কাকি। আরেকটা বিষয় একটু আছে, ওর কপালের কাটা দাগটা কেন, এটা আমরা বের করছি, আপনারা বলছেন। ওর আরেকটা দাগ আছে, হাতের পোড়া দাগ। এটা কিসের দাগ? বলুন। কর্ম করতে মার পড়ছিল, আমাদের বাড়িতে না, ঠিক আছে, মিলছে এটা। হ্যাঁ,
তাহলে বলেন এনারা কারা আসলে, আপনি যা বলবেন তাই। আমার বাবা মা। আপনি কনফার্ম এরা বাবা মা? হ্যাঁ, আমার মাকে আমি, মায়ের এই যে এদিকে একটা ইয়ে আছে, যদিও কনফিউজ থাকি। ও, এই জন্য বলেন নাই, এটা দেখে আপনি চিনছেন? হ্যাঁ, তবে চিনতে পারছি আমার মায়ের মতো। আপনার বোনের সাথে আপনার চেহারা কার্বন কপি, আলোর সাথে তো মিল আছে মাশাআল্লাহ, আলোর সাথে একদম পুরো। আমার ছোট বোন আমার পাগল ছিল ছোটবেলায়, আমি যেখানে যাইতাম খুবই কান্নাকাটি করতো। এই আলো আলো এই নিয়ে তো আলো। আপনার বাড়ির কি অবস্থা, লোকজন অপেক্ষায় আছে? সবাই অপেক্ষায় আছে, সবাই। হ্যাঁ, বাড়িতে ঢল নামে ঢল দল না, আজকে কদিন তো মানুষ জায়গা দিতে হারিয়েন না, মানে খবর পাওয়ার মতো মানুষ অনেক মানুষ এখন হাহাকার, মানে তার বিশাল, মানে বিশাল আকার, মানে আপনি যদি দেখে খুশিতে আপনার মন ভরে যাবে। মাশাআল্লাহ, পাইছেন বাবা, তাই আলহামদুলিল্লাহ। আপনি হারাইছিলেন 6, এখানে বলছে 7 বছর আপনার দিছে। কাকি কত বছর বয়সে হারাইছিল? 8 বছর বয়স। 8 বছর। আর বর্তমান বয়স যদি 20 হয়ে থাকে তাহলে 1 যুগ পরে বাবা মায়ের কাছে ফিরে গেল। আমার বরাবর ঠিক না, আমার বরাবর আমার কাছে হিসাব আছে, আমার মেয়ে হারাও আজকে 12 বছর বরাবর। আপনার এই যে মেয়ের জামাই আছে, জি, মেয়ে তো বিয়ে শাদী করছে জানেন বোধহয়। জি, মেয়ের একটা বাচ্চাও আছে, একটা মেয়ে আছে, তো নাতিও পাইলেন, জামাইও পাইলেন, আলহামদুলিল্লাহ। ভাগ্য, আমার জন্য খুশির সংবাদ। জামাই খুব ভালো মানুষ, সেও অনেক ভালো দেখাশোনা করে, হ্যাঁ, যত্নে রেখেছে, এই হচ্ছে বিষয়। যাক আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলছি? আমার যে অনেক কষ্ট পাইছি, আমার জামাইয়ের মাধ্যমে আমার দিকে আল্লাহ তাআলা যদি সুখ তৈরি করে দেয়, আমি তার চেয়ে অনেক শুকরিয়া দোয়া করি আমার মেয়ের জন্য, আমার যাওয়ার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ, আপনাকে ভালো রাখে। জি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে আমাদের এই ভিডিওটাও সফল, আমাদের 58তম পর্ব সফল, মানে 58টা ভিডিও সফল হলো। এর মধ্য দিয়ে 87টা পর্ব যতদূর জানি এখন পর্যন্ত, তানজিনার পর্ব ছিল 87, এর মধ্যে আমাদের 58টা ভিডিও সফল হয়েছে, অর্থাৎ 58টা পরিবার হারা সন্তানদেরকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তো কাকি ঠিক আছে, এবার চলেন বাকি সবার সাথে আমরা দেখা সাক্ষাৎ করাই দিই, যারা যারা আসছে। হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যাঁ, সবার সাথে দেখা করে দিব, এই ক্লিপটা খুলতে হবে। ভালোই হইলো আর কি, সমস্ত কিছু। আসেন। আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। যান, আমি পরিচয় করে দিচ্ছি সবার সাথে। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। হাই, কি অবস্থা? ওকে বুঝতেছে ও কি হচ্ছে, এই ভিডিও তো থেকে যাবে, 12 বছর পরে দেখবে কই ছিল। দেখ, মাশাআল্লাহ, ও চিনতে পারছে, ও শেষ পর্যন্ত স্বীকার করছে। হ্যাঁ, আসেন পরিচয় করাই দিই, আসেন, চলে আসেন এদিকে। এই হচ্ছে জামাই, হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, উনি আসছেন সহযোগিতা করার জন্য, আর উনি যে কোলে নিয়ে আছেন এটা হচ্ছে আপনাদের নাতনি। হ্যাঁ, ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে ওনার ছেলে আর কি, ওই প্রতিবেশী যিনি আছেন ওনার ছেলে। তো কথা বলেন আপনারা, আমাদের কাজ শেষ। তুমি এখন কই আছো? মোহাম্মদপুরে আছো? তুমি আপুর সাথে যাবে, বাড়িতে যাবে না এখন? যাবে না? আমার জামা যাবে, ইনশাআল্লাহ সবাই আজ দিতে হয়তো দিতে পারবো। জামা কি আমার হুক, আমার 2 হুক, এখন আমার আরো খুব পাইছে, আমার 3 হুক। আমার মেয়ে তো আমার ছোটবেলায় আন্টি ছবি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম আমি, আর আন্টি ছবি অনেক পছন্দ ছিল আমার, মানে খুব ভালোবাসছে। দেখো আপনার কোশন এখন আছে, চিপে পড়ে গেছিল, ওখান থেকে নামার জন্য অনেক কষ্ট করছিলাম, আপু হেল্প করছিল নামার জন্য। এখন অনেক কিছু মনে পড়বে, ধীরে ধীরে দেখবেন যেগুলা অনেক কিছু মনে পড়বে। তোমাকে কি কমতে পিছছি না, আন্টি পিটাই না, কখন আমাকে অনেক ভালোবাসতো, আলহামদুলিল্লাহ। আপু মেয়ে অনেক ভালোবাসতো। এখন ধীরে ধীরে অনেক কিছু। বলো তো আমার কথা, হাতে বাজারে আঙ্কেল আছে ভালো ফেনীতে। তো ঠিক আছে ভাই, আপনারা মিলাই ঝেলাই থাকেন, আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ হলো। জি জি, নিশ্চয়ই। না না, কোনো সমস্যা নেই, এটা আমার কাজ। জি আলহামদুলিল্লাহ। জি, আমার মতো হতভাগা কেউ যে না হয়, যে মেয়ে হারে দেয় এরকম কষ্ট, এটা সিচুয়েশনাল। না হয়, জি, আমার মতো হতভাগা কেউ না হয়। জি জি জি, আমার মতো ধারে রাখতে কেউ না হয়, সবাই সবাই দোয়া রইল।
না না আচ্ছা আসতে পারে ভাইয়া? জি আপনারা আসবেন, আসার আগে একটু ছোটখাটো সাইন করতে হবে আমাদের পেপার। হ্যাঁ কি সুন্দর ঘুমাইতেছে, মাশাআল্লাহ। ভালো থাক। আরিফ ভাই কিছু বলার আছে আপনার? আর কিছু বলতে চান? না না